ইরানের সিংহদের আক্রমণে অবশেষে আমেরিকা শেষ পর্যন্ত যুদ্ধবিরতি করল, যেটা কখনো কেউ কল্পনাও করতে পারেনি যে আমেরিকা এই যুদ্ধে পরাজিত হবে। ইরান আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধে শুধু জয়লাভই করল না, ডোনাল্ড ট্রাম্প অবশেষে ইরানে আক্রমণ করার কথা বলার পরও সে আক্রমণ করার একটা সাহস পর্যন্ত দেখাতে পারল না। অথচ গতকাল পর্যন্ত এই যুদ্ধবিরতির সময় শেষ হওয়ার পূর্ব পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প একের পর এক হুমকি প্রদান করে আসছিল যে আমরা যে কোনো মূল্যে যুদ্ধবিরতির সময় শেষ হয়ে গেলে ইরানের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বোমা হামলা চালিয়ে একেবারে মুহূর্তে ইরানকে তছনছ করে দেব। ডোনাল্ড ট্রাম্প এই হুমকি প্রদান করার ঠিক 10 মিনিটও অতিবাহিত হয়নি, ইরানের সিংহ পুরুষ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তিনি হুঙ্কার ছেড়ে উল্লেখ করেন যে তোমরা এতদিন ইরানের হয়তো যে যতটুকু শক্তি দেখেছো সেটার আলোকে তোমরা ইরানকে পরিমাপ করো, কিন্তু ইরানের হাতে এমন একটা কার্ড রয়েছে যেটা তারা এই মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত করে রেখেছে। অর্থাৎ ইরান এবার যুদ্ধে এমন একটি ফাইনাল কার্ড বের করতে যাচ্ছে যেটার আলোকে আমেরিকা শুধু নয়, আমেরিকার দোসর যারা রয়েছে এই সমস্ত বিশ্বাসঘাতক গাদ্দার মুনাফিক বেঈমান আরব রাষ্ট্রগুলোকেও একেবারে চুরমার করে দেওয়া হবে। এই হুমকি প্রদানের পর, এই আলটিমেটাম এমনকি এই হুঙ্কার ছাড়ার পরই ডোনাল্ড ট্রাম্প অবশেষে নমনীয় হয়ে আসে। সে মনে করেছিল যে তার তেলবাজ শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মনিরকে ব্যবহার করে ইরানকে যেভাবেই হোক ইসলামাবাদে নিয়ে যে একটা মিথ্যা এবং বানোয়াট সাজানো নাটক মঞ্চস্থ করার মাধ্যমে ইরানের উপরে সম্পূর্ণভাবে দোষ চাপিয়ে তারা নিজেরা ক্রেডিট নিয়ে যুদ্ধে জয়লাভ করে সেটা প্রচার করবে এবং ইরানকে একটা যুদ্ধবিরতিতে তারা ডিল করতে বাধ্য করবে। কিন্তু ইরান খুব ভালোভাবে জানে যে বারবার তাদেরকে ট্রাম্পে ফেলা গেছে, বারবার তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি প্রদান করে তাদের সাথে অন্যায় করেছে এই আমেরিকা এবং ইসরায়েল। গত বছরের জুন মাসেও আমরা দেখেছিলাম যে আলোচনা চলাকালীনই ইসরায়েল নামক এই বেঈমান রাষ্ট্র, ইসরায়েল নামক রাষ্ট্রের এই নরপিশাচ রক্তপিপাসু নেতানিয়াহু তিনি ইরানে আক্রমণ চালিয়েছিল, এমনকি 12 দিনের সেই আক্রমণে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে শহীদ করেছিল। আলোচনা চলছে একদিকে, আর অন্যদিকে আক্রমণ। এটা দেখে গোটা বিশ্বের মানবতা যেন ডুকরে কেঁদে উঠেছিল। কখনো এ ধরনের বিশ্বাসঘাতকতা করার সাহস কেউ দেখায়নি। আর সেখান থেকে ইরান বুঝতে পেরেছিল যে এইটা এক প্রকার ফাঁদ হিসেবে তারা ব্যবহার করে, একটাকে তারা আলোচনা বলে আর অন্যদিকে তারা আবার সেই আক্রমণ করার পায় তারা করে। তাই এবার ইরান আর সেই সুযোগ দেবে না। যদিও এই যুদ্ধকে ইরান একটা চূড়ান্ত যুদ্ধ হিসেবে গ্রহণ করে তারা প্রথমেই দেখেছিল, প্রথম দিনেই তাদের শীর্ষস্থানে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শহীদ করেছিল। তারপরও ইরান আগে থেকে তাদের এই ক্ষমতার যে ব্যালেন্সটা এমনভাবে তারা ডিস্ট্রিবিউট করে রেখেছিল যেন একজন শহীদ হলে তার জায়গাটা পূরণ করার জন্য আরেকজন যেন তৎক্ষণাৎ উপস্থিত হয়। এই বুদ্ধিটা সম্পূর্ণভাবে আমরা যদি দেখি তাহলে মোতার যুদ্ধ থেকে আমাদের বর্তমান এই ইরান তারা উদ্বুদ্ধ হয়ে এই কৌশলটা প্রয়োগ করেছে। মোতার যুদ্ধে যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে উল্লেখ করে সেনাপতি কে কে হবে সেটা উল্লেখ করছিল, তখনই সাহাবারা বুঝতে পেরেছিল যে এই যুদ্ধে মূলত 4 জন শহীদ হবে। অর্থাৎ যাদের নাম উল্লেখ করা হয়েছে কোনো যুদ্ধে এত সেনাপতি লাগে না, একজন সেনাপতি লাগে, কিন্তু যখনই সেনাপতি 4 জনের কথা উল্লেখ করা হয় তার মানে বোঝানো হচ্ছে যে এই 4 জনের শহীদ হবে। এরপরে আবার মুসলিমরা তারা এক জায়গায় উপস্থিত হয়ে সমবেতভাবে যাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ করবে তার নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হবে। ঠিক সেইভাবে বর্তমান ইরান উদ্বুদ্ধ হয়ে তারাও নিজেদেরকে সেইভাবে তৈরি করেছিল যেন একজন শহীদ হলে অন্য আরেকজন এসে সেই জায়গাটা পূরণ করতে পারে এবং এইভাবে যেন তারা যুদ্ধের ময়দানে ইরানকে নেতৃত্ব প্রদান করতে পারে। আর এই কৌশল অবলম্বন করার কারণে আজকের ইরান এখনো পর্যন্ত ইনভিনসিবল হয়ে উঠেছে, অপরাজয় হয়ে উঠেছে এবং আমেরিকার মতন সুপার পাওয়ার এবং ইসরায়েল এবং আরব রাষ্ট্রগুলোর প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন থাকার পরও আজকের এই সুপার পাওয়ার আমেরিকা তারা যুদ্ধবিরতি দিল এবং নিজেরাই সম্পূর্ণভাবে পরাজয় স্বীকার করে ডোনাল্ড ট্রাম্প সে তার নিজস্ব ট্রুথ সোশ্যালে টুইট করার মাধ্যমে উল্লেখ করেছে যতদিন ইরানের সাথে যুদ্ধবিরতি নিয়ে একটা স্থায়ী শান্তি চুক্তিতে আমরা উপনীত হতে না পারছি ততদিন পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য সে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। অনেক বিশ্লেষক আছে তারা উল্লেখ করছে যে এই মুহূর্তে আরব সাগরে মার্কিন নৌবাহিনীর বিশেষ 2টি জাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন অবস্থান করছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা চূড়ান্ত আক্রমণ করার জন্য তাদের আরেকটা রণতরী যেটা তানজানিয়া এবং কেনিয়ার উপকূলে রয়েছে ইউএসএস ডব্লিউ বুশ এই রণতরীটি আসার অপেক্ষা করছে।
ধারণা করা হচ্ছে 3 থেকে 5 দিনের ভিতরে এই রণতরীটি আরব সাগরে পৌঁছাবে। তখন হয়তো ডোনাল্ড ট্রাম্প একটা চূড়ান্ত আক্রমণে যাবে ইরানের উপরে। কিন্তু ইরান খুব ভালোভাবে জানে যে তাদের উপরে মরণ কামড় দেবে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে। এমনকি ভেতর থেকেও হয়তো তারা এমন কিছু টার্গেটেড কিলিং করতে পারে, যে কিলিং করার মাধ্যমে ইরানের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করার মাধ্যমে আবার ইরানকে দুর্বল করতে চাইবে। তাই ইরান প্রস্তুতি নিয়ে রেখেছে এবং ইরানের নেতৃবৃন্দকে তারা সেইভাবে শেল্টার প্রদান করছে এবং তারা এই যুদ্ধবিরতির নামে ট্রাম্পে পা দিয়ে তাদের নেতৃবৃন্দকে আর বিপদের মুখে ঠেলে দিতে চাচ্ছে না। তবে সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইরানের এই স্পিকার বাকের মোহাম্মদ গালিবাফ উনি যে সর্বশেষ ট্রাম্প কার্ডের কথা উল্লেখ করেছেন, যে কার্ডের কথা উল্লেখ করেছেন যে আমাদের উপর যদি এবার আক্রমণ করা হয় তাহলে আমরা এমন একটি কার্ড প্রস্তুত করে রেখেছি যে কার্ডের মাধ্যমে এবার আমেরিকা শুধু নয় গোটা বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দেব যে ইরান নামক রাষ্ট্রের বিরুদ্ধে লাগতে গেলে ইরানের বিরুদ্ধে যারা লেগেছে তাদের শেষ পরিণতি কি হয়েছে। তো প্রিয় দর্শক, সব থেকে আশার কথা হচ্ছে এটাই যে অবশেষে ইরান জয়লাভই শুধু করলো না, ইরানের জেদ এবং ইরানের দেশপ্রেমিকতার কাছে এমনকি ইরান ঐক্যবদ্ধভাবে তারা নিজেরা দেখিয়ে দিতে সক্ষম হয়েছে যে তোমাদের শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন, যদি ঐক্যবদ্ধভাবে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায় তাহলে শেষ পর্যন্ত তারাই বিজয় হবে।